এখানে 72 আছে, বাংলায় 37% আছে। যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেবো ওখানে। আমার চ্যালেঞ্জ এটা। কেউ বলেছে তো ইউপির যে উমা ভারতীজি, এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ, তিনি বলেছেন ইট খুললে, হিন্দিতে বলেছে ওর বেটা এক এক ইটা খুল লেঙ্গে। অযোধ্যা না, মুর্শিদাবাদ। আমি বলছি যে আমাকে কেউ ইট খুলতে আসলে তার কি অবস্থা করবো, আগে আসতে বলো। আর যে আমার মাথা কাটার জন্য বলেছে 1 কোটি টাকা, আমি বলছি সে যদি পারে আমার মাথা কেটে নিয়ে যাবে, আর যে কাটতে আসবে তার কি অবস্থা হবে সে বুঝে নেবে। আমি কারো মাথা কাটবো আপনাদের সামনে বলছিও না, ভবিষ্যতেও বলবো না। কিন্তু যে আমার মাথা কাটার 1 কোটি টাকা, মুসলমান সমাজের লোকেরও টাকা আছে, তারা যদি মনে করে তার মাথা কাটার জন্য যা যা করার দরকার সেটা প্রয়োজন দেখা দিলে করা হবে। না, এটা তো দেখুন, হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন কি করবেন না, কারোর কোনো সম্প্রদায়ের মানুষের নিজের ধর্মীয় স্থান গড়ে তোলার অধিকার ভারতের সংবিধান দেয়। কিন্তু হুমায়ুন কবির এই পুরো জিনিসটাকে ঘেঁটে দিচ্ছিল একটাই কারণে, তৃণমূলের ওপরে ওনার রাগের থেকে উনি ঘেঁটে দিচ্ছিলেন। তা খুব স্বাভাবিকভাবেই এটা নিয়ে একটা বিতর্ক হবে, স্বাভাবিকভাবেই আদালতের ইন্টারভেনশন হবে, আদালত এতে মাথা গলাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা নতুন কিছু নেই। কিন্তু বাবরি মসজিদ তৈরি করতে হবে, সেটাকে নিয়ে একটা হিন্দু মুসলমান ডিভাইড তৈরি করতে হবে, এই যে মাইন্ডসেট হুমায়ুন কবিরের। কারণ রাজনৈতিক লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের দলের সঙ্গে রাজনৈতিক ভাবে লড়ো, মন্দির মসজিদ করে নয়। উনি হুমকি দিতে চেয়েছিলেন, উনি মুসলিম সমাজকে নিয়ে খুব চিন্তিত, এটা আপনি বললে আমি বিশ্বাস করব।